বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আজকে আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে যেই ব্যাপারটি নিয়ে কথা বলবো, এটা আমরা বাংলাদেশের সবাই কম বেশি অবগত আছি। সেটি হলো যে আমাদের দেশ স্বাধীন হয়েছে 54 বছর। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তারা প্রত্যেকে একাধিকবার ক্ষমতায় গিয়েছে। খালেদা জিয়া 3 টার্ম ক্ষমতা চালিয়েছেন, আর এরশাদ তো 9 বছর স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় ঠেকেছেন। এবং সর্বশেষ আওয়ামী লীগ এইবারে 16.5 বছর স্বৈরাচারী কায়দায়, ফেসিবাদী কায়দায়, এর আগে ও ক্ষমতার স্বাদ নিয়েছেন। যাক, সব মিলিয়ে এখন একই ব্যক্তিকে দুবারের বেশি প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় না জামাত একটি ঘোষণা দিয়েছে যে একই ব্যক্তি 2 মেয়াদ তথা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এমন সংস্কার প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। একইভাবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ তথা সংসদে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ রাখার প্রস্তাবেও সায় দিয়েছে দলটি। তবে জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর করার পক্ষে দ্বিমত পোষণ করে একটি 5 বছর অপরিবর্তিত রাখার পক্ষে মতামত দিয়েছে জামাত। গতকাল শনিবার সংসদ ভবনে এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয়বারের মতো আলোচনায় অংশ নিয়ে এসব মতামত দেয় জামাত ইসলামী। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল আহমদ তাহেরের নেতৃত্বে 10 সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলে বৈঠকে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায়। সংলাপে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফররাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ডক্টর বদিউল আলম মজুমদার এবং ইফতেখারুজ্জামান। আলোচনার পর প্রেস ব্রিফিংয়ে জামাত নেতা ডাক্তার তাহের বলেন, সকাল থেকে বিকাল পর্যন্ত বৈঠক হলেও আলোচনা অসমাপ্ত আছে। সুবিধাজনক সময়ে আরও বিস্তারিত আলোচনা হবে। সংস্কার কাজটা যাতে ভালোভাবে করা যায় সেজন্য আমরা তাড়াহুড়া করছি না। ঐকমত্য কমিশনও আমাদের সঙ্গে একমত। এছাড়া তাদের বিষয়ে কিছু বিষয়ে আমরা একমত হয়েছি, আবার কিছু বিষয়ে আমরা প্রস্তাব দিয়েছি, আমরা বিবেচনায় নিয়েছি। একমত হওয়া বিষয়গুলির উল্লেখ করে ডাক্তার তাহের বলেন, প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি নয়, অর্থাৎ 2 টার্মের বেশি আর কেউ ক্ষমতায় থাকতে পারবে না। এই ব্যাপারে তারা জোরালো অবস্থান নিয়েছে। সংবিধানের 70 ধারার বিষয়ে কিছু সংশোধন সহ কমিশনের প্রস্তাব সায় দিয়েছে। সংবিধান পরিবর্তন, অর্থ বিল বা বাজেট অনুমোদন ক্ষেত্রে এবং আস্থা ভোটের বিষয় ছাড়া যে কোনো বিষয়ে একজন সংসদ সদস্য যে কোনো দল ও মতের সে মতামত দিতে পারে। যাই হোক, এগুলি যদি না হয় 2 মেয়াদের বেশি থাকলে হবে কি, যে আমরা বিগত দিনে দেখতে পেয়েছি যে দেশদ্রোহী হিসাবে শেখ হাসিনার নাম ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে বলে একটি বিরাট উপসম্পাদীয় কলাম লিখেছেন বদরুদ্দিন ওমর, এদেশের প্রবীণ একজন সাংবাদিক। তিনি লিখেছেন, শেখ হাসিনা ভারত সরকারের সঙ্গে নিজের চক্রান্তকে যুক্ত করে ভারতীয় দালাল হিসাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণার আসর গরম করেছে। এদিক দিয়ে শেখ হাসিনা শুধু একজন ফ্যাসিস্ট হিসেবেই নয়, দেশের প্রতি বিশ্বাসঘাতকতা, বেইমান তার ভূমিকা পালন করেছে। কিন্তু এসব করে তার কিছু লাভ হয়নি। ইতিহাসে তার নাম ফ্যাসিস্ট, দেশদ্রোহী হিসাবে আবর্জনা রাস্তা করে নিক্ষিপ্ত হবে। অনেকদিন আগে সিরিয়ার শাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ যেখানে দেশদ্রোহীদের আক্রমণের মুখে দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন, তিনি পলায়ন করলেও তার মন্ত্রিসভা ও দলের লোকেরা কেউ দেশ ছেড়ে পালায়নি। কেউ বিদ্রোহীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়িঘর ছেড়ে আত্মগোপন করেনি, উপরন্তু বিদ্রোহীরা আসাদের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছে। এদিক থেকে বাংলাদেশের জুলাইয়ের অভ্যুত্থানের বড় পার্থক্য হলো, আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পলায়ন করার সঙ্গে সঙ্গে তার মন্ত্রিসভা দলের লোকেরা নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। শুধু তাই নয়, ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জেলায়, এমনকি ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের নেতাদেরও সেই সঙ্গে তাদের
ঘনিষ্ঠজন সম্পর্কিত হামলা ও পুলিশের লোকেরা পর্যন্ত হাজারে হাজারে বাড়িঘর ছেড়ে আত্মগোপন করেছে। তাদের মধ্যে অনেকে ভারতে পালিয়েছে, কেউ কেউ পুলিশের হাতে ধরা পড়েছে। অধিকাংশ লোক এখনও বাংলাদেশেই পালিয়ে আছেন। সিরিয়ার বাশার আল আসাদ পিতা হাফিজ আল আসাদু বাশার 50 বছর সে দেশ নির্মমভাবে জনগণের উপর অত্যাচারে স্টিম রুলার চালিয়েছিলেন। জনগণের বাক স্বাধীনতা বলে কিছু ছিল না। সেই পরিস্থিতি জনগণ ব্যাপকভাবে তাদের বিরুদ্ধে চলে গিয়েছে, কিন্তু তাদের উৎখাতের কোনো ক্ষমতা জনগণের ছিল না, কোনো শক্তিশালী বিরোধী দলও ছিল না। সেই অবস্থায় বাশারকে উৎখাতের জন্য সিরিয়ার একাধিক বিদ্রোহী গ্রুপ সশস্ত্রভাবে সংগঠিত হতে থাকে। সরকারের বিরুদ্ধে কয়েক বছর ধরে লড়াই চালিয়ে অবশেষে তারা রাজধানী দামেস্কে পৌঁছে। তার ঠিক আগে বাশার দেশ ছেড়ে পলায়ন করে। বিগত 50 বছর সিরিয়ায় তাদের ফ্যাসিস্ট শাসন কায়েম থাকলেও বাশারের লোকজন প্রকাশ্যে দেশেই আছেন। কিন্তু বাংলাদেশ শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার 15 বছর শাসন ক্ষমতায় থাকার পর উৎখাত হলে শুধু শেখ হাসিনা নয়, তার সঙ্গে সম্পর্কিত লোকজন জনগণের আক্রমণের ভয়ে হাজার হাজার বাড়িঘর ছেড়ে পালিয়েছে। সিরিয়ার 50 বছরের ফ্যাসিস্ট শাসন থেকে বাংলাদেশ শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন আরও কত ভয়ঙ্কর ছিল, তারই হিসাবে এর মধ্যে পাওয়া যায়। ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের গ্রামগঞ্জে পর্যন্ত শেখ হাসিনার শোষণ নির্যাতনে 15 বছরের উপর জারি থেকেছে। স্টিম রুলার চালিয়ে তারা জনগণের জীবন নিষ্পেষিত করেছিল। তাদের অক্টোপাসের থাবায় আটকে পড়ে জনগণের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল। আওয়ামী লীগের লোকেরা অবাধে শোষণ নির্যাতন লুণ্ঠন চালিয়ে গেলেও তাদের কোনো শাস্তির ব্যবস্থা ছিল না। উপরন্তু সরকারের ছত্রছায়া থেকে তারা নিরাপদ তাদের ক্রিমিনাল কর্মকাণ্ড চালিয়ে গিয়েছিল। 2009 সালে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে শেখ হাসিনা দেশে এক লুণ্ঠনের রাজত্ব কায়েম করে। সে তার দলের দুর্বৃত্তরা কোন ধরনের আইন কানুনের তোয়াক্কা না করে এই লুণ্ঠন চালিয়ে যাওয়ার 1 বছরের মাথায় শেখ হাসিনা উপলব্ধি করেন যে জনগণের মধ্যে তাদের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তার ফলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা তাদের পক্ষে সম্ভব নয়। এই জন্য তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নিজেদের সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে। 2014, 2018 এবং 2024 সালে কারচুপি ও দুর্নীতি করে তারা ক্ষমতায় অধিষ্ঠিত থাকে। বাস্তবতা হলো তারা বাংলাদেশ নির্বাচন ব্যবস্থা উচ্ছেদ করে দেয়। নিরঙ্কুশ ক্ষমতায় অধিকারী থেকে শেখ হাসিনা তার দলের লোকদের মধ্যে অবাধ লুণ্ঠনের সুযোগ করে দেয়। এটা কার্যত তাদের সময়ে এক ধরনের শাসন নীতিতে পরিণত হয়। তারা ছোট বড় মাঝারি নানা প্রকল্প তৈরি করে ওপর থেকে নিচ পর্যন্ত সর্বস্তরে দুর্নীতির এমন পরিস্থিতি সৃষ্টি করে যা দেশের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। এমনিভাবে তারা দেশ থেকে লুণ্ঠন করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং দেশকে ফোকলা বানিয়ে দিয়েছে। কিছু প্রজেক্ট, বড় বড় প্রজেক্ট দেশবাসীকে দেখিয়েছে চমক সৃষ্টি করার জন্য, সেখানেও দুর্নীতির পাহাড় গড়েছে, সেখান থেকেও হাজার কোটি টাকা সরিয়ে ফেলেছে। এইভাবে দেশের একটা অবস্থা তারা সৃষ্টি করেছে যা দেশের জন্য সুদূর প্রসারী একটা খারাপ দৃষ্টান্ত স্থাপন হয়েছে। এই ক্ষেত্রে লক্ষণীয় ব্যাপার যে শেখ হাসিনা ভারত সরকারের সঙ্গে নিজের চক্রান্তকে যুক্ত করে ভারতীয় দালাল হিসাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণার আসর গরম করেছে। সেখান থেকে তারা নতুন করে ফন্দে ফিকির আসছে কীভাবে দেশকে ডিস্টার্ব করা যায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সামনে নির্বাচনে যেন